don't be shy. Take control of me, get the vibe. It's gonna be lit tonight. No lie, hypnotized. Pull another one, it's alright. I know what you want, get the vibe. It's gonna be lit tonight. No lie, no Hey guys, welcome to my new vlog. তো আজকে আমরা যাচ্ছি ইকো পার্কে কলকাতায়। তো ইকো পার্ক আজকে ফার্স্ট টাইম আমার, তো যাই ঘুরে আসি ইকো পার্কে। আর আমাদের যাচ্ছে আরমান আর অর্ক, দেখাচ্ছি একটু ভালো লাগছে ওদেরকেও। তো চলো যাওয়া যায়। তো শিয়ালদা পর্যন্ত ট্রেনে চলে এলাম, লোকাল ট্রেনে। এবার এখান থেকে আলিয়া ধুলাগড়ের বাস ধরবো। বাস ধরে এখান থেকে তোমার চলে যাব ইকো পার্কের, ডাইরেক্ট ইকো পার্কে যাওয়া যায় বাসে। তো আমরা আছি আজকে তিনজন, আমি, অর্ক আর আরমান। তো চলো যাওয়া যাক ধুলাগড় ইকো পার্কে। তো যাওয়ার পরে দেখানো যাক। গিয়েছিলাম বাস ধরতে, কিন্তু হোলির জন্য বাস আজকে সব বন্ধ ছিল ওই লাইনে। তো হতাশাগ্রস্ত হয়ে ফিরে আসতে হলো আমাদের আবার মেট্রোর অপেক্ষায়, কারণ সেখানে বাস ছিল না। সেদিন নাকি বাস বন্ধ ছিল কোনো কারণবশত। তো চলে এলাম মেট্রোর গলির সামনে। তো এবার শিয়ালদা মেট্রো করে যাব আমরা করুণাময়ী পার হয়ে সল্টলেক সেক্টর 5-এ। আর সেখান থেকে, অর্থাৎ সল্টলেক সেক্টর 5 থেকে আমরা চলে যাব আর একটা বাস নিয়ে সেই ইকো পার্কের জন্য। তো চলো যাওয়া যাক, দেখি ইকো পার্কে গিয়ে কেমন মজা হয়, কি করি না করি, কোথায় কোথায় যাই আমরা, সেটা ব্লগের মাধ্যমেই দেখাবো তোমাদেরকে। তো চলো যাওয়া যাক। এবার আমরা নেমে পড়ছি লিফট করে টিকিট কাটার জন্য। তো টিকিট ছাড়া তো মেট্রোতে এন্ট্রি নেই। তো চলো যাওয়া যাক টিকিটের ঘরের সামনে। তো গিয়ে টিকিটটা কাটি, তারপর যাই আমরা মেট্রো ধরার জন্য। তো এই মাত্র শিয়ালদা মেট্রোতে চলে এলাম। শিয়ালদা মেট্রোতে টিকিট নিয়ে যাচ্ছি এখন ট্রেন ধরতে। এই যে টিকিট দেখতেই পারছো, শিয়ালদা মেট্রো। তো চলো ট্রেন ধরা যাক এখন। ওপর থেকে নামতেই অর্ক দাঁড়িয়েছিল। তো অর্ক বলল এই পাশ দিয়ে যেতে হবে। তো চলো এবার এই পাশ দিয়ে যাওয়ার জন্য সেই টিকিটটা প্রথমে স্ক্র্যাচ করাতে হয়, অর্থাৎ স্ক্যান করাতে হয়। স্ক্যান করিয়ে তারপর সোজা বেরিয়ে যেতে হয় ট্রেন। তো যাচ্ছিলাম আমরা আস্তে আস্তেই, কিন্তু হঠাৎ করে আরমান চিৎকার করে বলে উঠলো যে ট্রেন নাকি চলে এসেছে, তো তাড়াতাড়ি চলে যাবে। তো চল গাড়িতে উঠতে হবে, নাহলে এরপরে অনেকক্ষণ পরে আর একটা ট্রেন আসবে। তো তাই ছুটে গিয়ে ট্রেনে উঠে পড়লাম, অর্থাৎ মেট্রোতে উঠে পড়লাম। এবার দেখি কতক্ষণ লাগে আমাদের মেট্রোতে। তো মেট্রো তো হাই গাইস, তো আমরা যেমন ট্রেনে উঠলাম, উঠে এই বসে আছি এখন। তো আমরা যাবো এখন এখান থেকে সল্টলেক সেক্টর 5-এ। তো সেক্টর 5-এ যাওয়ার পর ওখান থেকে করুণাময়ী ছিল বা গাড়ি ধরতে হবে। গাড়ি ধরে তারপরে সেখান থেকে কী বলে এটার নাম, আমরা যাচ্ছি ইকো পার্কে যাওয়ার আছে। তো এখনও অনেকটা দূর, প্রায় বলতেই পারি। যদিও কিলোমিটার ওয়াইজ আমরা 14 কিলোমিটার বাকি আছে প্রায়, আর তবুও মোটামুটি অনেকটা দূর হয়ে যায়, কারণ অনেকটা দুটা গাড়ি চেঞ্জ করতে হবে যেহেতু। তো ওই হিসেবে মোটামুটি দূরই করা চলে। চলো যাওয়া যাক। সেক্টর 5-এ নেমে প্রথমে সেক্টর 5-এ নামবো, তো দেন সেক্টর 5 থেকে তারপরে আবার যাবো ওখান থেকে ইকো পার্কের জন্য গাড়ি ধরবো। ঠিক আছে, চলো যাওয়া যাক গাইস। তো এই যে আমি এখন মেট্রোর ভিতরে, কলকাতা মেট্রোতে আপাতত। চলো যাওয়া যাক। আজকে বেসিক্যালি রং খেলার জন্য, হোলির জন্য সম্পূর্ণ মেট্রোটা ফাঁকা আজকে, দেখতেই পারছো পুরো মেট্রোটাই ফাঁকা একদম। এরা দুজন ফটো সেশন করছে আর আমি চুপচাপ বসে আছি এই পাশে।
তো মেট্রোতে বসে বোর হতে হতে এই বিল্ডিংগুলোকে দেখতে দেখতে সেই আবার পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। তো ডেস্টিনেশন কোথায় ছিল আমাদের? সেক্টর 5। তো যখন আমরা নামতে যাব, তার আগের স্টেশনে যখন ট্রেনটা ছিল তখন দেখতে পাই যে ট্রেনটা, মেট্রো রেলটা সাপের মতো নড়ছে, দেখতে পাচ্ছ তোমরা ভিডিওটাতে। তো এই সেই আবার মেট্রোতে বসে বোরিং হতে 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 হঠাৎ করে দেখি আমাদের সেই ডেস্টিনেশন চলে এসেছে। তো চলো এবার নামতে হবে আমাদেরকেও। তো দরজা খোলার জন্য দাঁড়িয়ে আছি দরজার সামনে, দেখি কতক্ষণে দরজা খুলে। তো এই দরজা খুলে গেল, এবার আমরা নেমে যাব মেট্রো থেকে। তো নেমেই সামনে ডান দিক দিয়ে বেরিয়ে সিঁড়ি ধরে সোজা নিচে নেমে এসে এখান দিয়ে বাইরে বেরিয়ে নিয়ে তারপর আমাদের বাসের জন্য বাস স্ট্যান্ডে যেতে হবে, যেটাতে করে আমরা ইকো পার্কে যেতে পারবো। তো চলো দেখি বাস কখন পাই, কোথায় পাই, বাস স্ট্যান্ডে যাই আমরা। তো চলো। তো আমরা মেট্রো থেকে নেমে গেলাম। তো মেট্রো থেকে নেমে এখন যাচ্ছি বাস ধরতে, দেখা যাক বাস কোথায় পাই। তো বাস ধরে এখান থেকে যেতে হবে ইকো পার্কে। তো চলো যাওয়া যাক। মেট্রো থেকে জাস্ট নেমেই নিচে, মেট্রো স্টেশন থেকে নিচে নামবো, নিচে নেমেই এখন বাস ধরার জন্য এই রাস্তায় হাঁটছি। এখন যেতে হবে বাস ধরতে। তো চলো যাওয়া যাক। তো যেমনটা তোমরা দেখছিলে, আমরা মেট্রো থেকে নেমে বাসে উঠলাম, বাসে করে চলে এলাম ইকো পার্কে। তখন চলো ভিতরে যাওয়া যাক ইকো পার্কের, দেখি কত করে কী টিকিট, কী ব্যাপার আছে। তো চলো দেখে তোমাদের জানাচ্ছি। তো গাইস আমরা চলে এলাম ইকো পার্কে। তো সামনে ইকো পার্ক, দেখি আমরা ইকো পার্কের মধ্যেই আছি আমরা এখন, ইকো পার্কের ভিতরেই। তো এখানে সামনে দেখো বোটিং হয়, এখানে বোটিং হচ্ছে, ওই যে বোটিং করছে অনেকে। ওই সাইডটাতে তোমার, ওই সাইড যেটা, ওই সাইডটাতে 4 আর 3 নাম্বার গেট দিয়ে, গেটটা রয়েছে ওই সাইডেই মেন জিনিসগুলো ইকো পার্কে। আর এটা 2 নাম্বার গেট দিয়ে ঢুকেছি, দেখতেই পাচ্ছ। এখানে সাইকেল পেয়ে যাবে তোমরা, সাইকেল যদি বুক করতে হয় সাইকেল চালানোর জন্য। এই যে ভিউ। তো গাইস যেমনটা দেখছিলে, আজকে এখন আমরা যাচ্ছি 4 নাম্বার গেটের দিকে। 4 নাম্বার গেটের দিকেই সপ্তম আশ্চর্যগুলো রয়েছে। আর 3 নাম্বারে রয়েছে বাটারফ্লাই মিউজিয়াম। তো ওখানে প্রচুর বাটারফ্লাই দেখতে পাওয়া যায় 3 নাম্বার। তো যদি দেখা যায় ওটা তো দেখাবো তোমাদেরকেও। আর সপ্তম আশ্চর্যগুলো যেখানে রয়েছে 4 নাম্বার গেটে, তো যাচ্ছি এখন, দেখতে পারবে তোমরাও। তো চলো যাওয়া যাক এইভাবে এখান দিয়ে। ইকো পার্কে হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখতে পেলাম এই ছোট্ট মিনি টয় ট্রেনের, সেখানে এই ব্যবস্থাটাও রয়েছে। টয় ট্রেনে করে তুমি চারিদিকে ঘুরে দেখতে পারবে চারিদিকটা কী কী আছে। তারপর এখানে এসে দেখলাম এখানে নাকি একটা রেন ফরেস্টও রয়েছে। রেন ফরেস্ট কি? রেন ফরেস্ট অর্থাৎ এখানে ঝর্ণার মতো জল পড়তে থাকে সবসময়, তাই জন্য গরমের দিনে আসলে খুব ভালো লাগে যখন জলের ছিটাগুলো গায়ে পড়ে। আর ঠান্ডার দিনে তো ঠান্ডা ঠান্ডা লাগবেই, যদিও ঠান্ডার দিনে সবসময় চালু থাকে না জিনিসটা। তো তারপর আমরা চলে এলাম সেখান থেকে, রেন ফরেস্ট থেকে বেরিয়ে এই সুন্দর একটা ছবি তোলার জায়গায়। এখানে অনেকে ছবি তুলছে, খুব ভিড় হয়ে আছে। তো আমরা এখানে এসে ফার্স্ট ছবি তোলা, এসে শিম্পাঞ্জির সাথে ছবি তুলতে ব্যস্ত এরা। সামনে প্রচুর ছবি তোলার জায়গাও রয়েছে, এখানে দেখতে পারবে। খুব সুন্দর জায়গাটা ছবি তোলার জন্য। তো এদের চলছে ফটো সেশন, 2 শিম্পাঞ্জির একসাথে। তো চলো যাওয়া যাক সাইডে আরো।
তো চলো এবার 4 নম্বর গেটে আমরা চলে এলাম। এই যে 4 নম্বর গেটের এন্ট্রি। চলো দেখা যাক এবার 4 নম্বর গেটের সৌন্দর্য, 4 নম্বর গেটের ভিতরে কি কি আছে। দেখতে পাচ্ছ কি সুন্দর সাজিয়েছে চারিদিকটা। সামনে আরো অনেক কিছু রয়েছে, চলো দেখাবো তোমাদের। তো এই যে আমাদের বলতে গেলে কাল্পনিক ঘুম স্টেশন। দার্জিলিং না গিয়ে দেখা যাবে। ট্রেন দাঁড়িয়ে আছে, টয় ট্রেন। এরপরেই আমরা বেরিয়ে গেলাম ঝর্ণা দেখার জন্য, সুন্দর একটা কাঠের ব্রিজ দিয়ে ঝর্ণা দেখবো বলে। তো চলো যাওয়া যাক ঝর্ণা দেখতে। আস্তে আস্তে এগিয়ে এগিয়ে দেখতে দেখতে গেলাম, তারপর দেখতে পেলাম খুব সুন্দর একটা ফাউন্টেন টাইপের তৈরি করেছে। আর তার পিছন সাইডটাতেই অনেকগুলো ট্রি হাউস রয়েছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ ট্রি হাউসগুলো। আর বাচ্চাদের খেলার জন্য পার্কে খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে। এরপর আর একটা ব্রিজ পার করে, অর্থাৎ কাঠের ব্রিজ পার করে চলে গেলাম আমরা সুন্দর একটা ঝর্ণা দেখতে। যদিও আর্টিফিশিয়াল ছিল ঝর্ণাটা, কিন্তু তবুও সেই রোদের কিরণটা যখন পড়ছিল তোমরা দেখতে পারবে, তো তখন খুব ভালো লাগছিল। সপ্তম আশ্চর্যের খোঁজে। এখানে নাকি 7 ওয়ান্ডার্স বলে একটা পার্ট পড়ে 4 নম্বর গেটে, যেটাকে বলি আমরা সপ্তম আশ্চর্য। তো সেখানে অনেক কিছু দেখতে পাওয়া যায় সপ্তম আশ্চর্যগুলো। তো চলো তোমাদেরকে দেখাবো সেই সপ্তম আশ্চর্যগুলো কি কি হয়েছে এখানে। তো সপ্তম আশ্চর্য দেখার জন্য এটা টিকিট কাউন্টারে যেতে হবে, টিকিট কাটতে হবে। তো টিকিট কেটে তারপরে এই সপ্তম আশ্চর্যগুলো রয়েছে এখানে। পিরামিড দেখতে পাচ্ছ তোমরা। যাবো ভিতরে, এখন দেখাবো তোমাদেরকে। এই যে যাই হোক, তো এখানে যাবো তারপরে আমরা। তো ওরা তো কেমন লাগলো সপ্তম আশ্চর্যগুলো কলকাতায় জানাবে অবশ্যই। যদিও আর্টিফিশিয়াল তবুও অবশ্যই জানাবে যে কেমন লেগেছে সপ্তম আশ্চর্যগুলো দেখতে। তো এখন আমরা একে একে প্রতিটাতেই গিয়ে দেখবো কিরকম দেখতে এক একটা। এখন যাচ্ছি গ্রেট ওয়াল অফ চায়নার। যে এটা, চলো ভিতরে যাওয়া যাক সিঁড়ি দিয়ে উঠে। চীনের প্রাচীর দেখতেই পারছো, চীনের প্রাচীর। এখান থেকে দেখো এক ঝলকে সব দেখা যাচ্ছে, ছোট ছোট যদিও। চলো যাওয়া যাক ভিতরে।
তো ঘুরতে ঘুরতে আমরা একদম শেষ যে মনুমেন্টসটা রয়েছে তার সামনে এসে দাঁড়িয়েছি। এটার পরে আর কিছু নেই দেখার মতো এখানে, মোটামুটি সবই ঘোরা হয়ে গেল আমাদের আজকের মতো। তো এবার বাকি থাকে একটাই, খুব খিদে পেয়েছে তাই জন্য খেতে যেতে হবে। হাঁটতে পারছি না, আর এত হাঁটা হয়েছে আজকে সারাদিন, তাই জন্য ফার্স্ট তো খেতে যাব। আর এরপরে যেটা কাজ সেটা হচ্ছে খুব ভালো একটা জিনিস, যেটা কি ওয়াটার শো। এখানে ওয়াটার শো হয় সন্ধ্যাবেলায়, তো সেটা দেখবো, তোমাদেরকে দেখাবো অবশ্যই। তো চলো যাও, এখান থেকে বেরিয়ে চলে এলাম খেতে। খাওয়া দাওয়া করে এখন যাব ওয়াটার শো দেখতে। তো আমরা ইকো পার্ক ঘোরা শেষ হয়ে গেল। তো ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে যাচ্ছি দমদমের উদ্দেশ্যে। তো যাই দমদমে, এখন বাড়িতে যাই, ঠিক আছে? তো চলো, আর যাওয়ার পথ কি দেখাবো, সেম পথ। তো চলো বাই, এই পথটাকে এন্ড করলাম। আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে, কমেন্ট করে জানাবে কেমন লেগেছে ব্লগটা।